রাধে রাধে। আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম মায়াপুর ইস্কন মন্দির। আমরা প্রথমেই মন্দিরে ঢুকেই যেটা করলাম, খাবারের কাউন্টারে আমাদের টিকিট কেটে নিলাম। কত টাকার টিকিট, কী কী আছে সব বলছি ভিডিওতে। তো প্রথমেই যেহেতু সবাই দেখলাম ফটো তুলছে, আমরা তো খুবই সকালে পৌঁছেছিলাম। হ্যাঁ, আমরাও সেটাই করছিলাম। যেহেতু সকালে ওয়েদার ঠিক ছিল ঠিকই, কিন্তু যত বেলা বাড়ছিল যেন রোদ্দুর একদম মাথার উপর আসছিল। সেদিন টেম্পারেচার ছিল ভীষণ। হ্যাঁ, মন্দির খোলার পর আমরা প্রথমে মন্দির গেছিলাম। যারা গেছো তারা জানো যে ওখানে অনেক রেস্ট্রিকশন আছে, ফোন ঢোকাতে দেয় না, ক্যামেরা নিয়ে যেতে দেয় না। তো সেরকমই আমরাও ফোন হারিয়ে রুমগুলো গেছি। দেখা আমরা ১-১.৫ যাচ্ছে ঘন্টা এগুলো ছিলাম। নাকি রেন্ট দেয়, সেটা জানলাম বন্ধুদের থেকে। আর যেহেতু আমি কখনো গোশালাটা যাইনি, আগে যতবার গেছি আমি গোশালা কখনো দেখিনি, তো সেটাই সবাই বললো যে বেশ ঠিক আছে, তাহলে গোশালাটাই প্রথমে দেখা যাক। আর সেখানে একখানে দই নাকি খুব বিখ্যাত, তো সেই দইটা একবার টেস্ট করলাম আমরা সবাই মিলেই। যেহেতু খুব রোদ ছিল, খুব গরম ছিল, তাই আমরা মন্দিরেই বেশিক্ষণ কাটিয়েছি। তারপরে আমরা খাবার, যে টিকিট নিয়েছিলাম ৮০ টাকার প্লেট ছিল, সেটা প্রথমেই দিয়েছিল ভাত, ডাল, একটা রুটি, ২ রকমের তরকারি। একটা তরকারিতে ছিল পনির, আর ছিল বেগুনি, আর ছিল পায়েস, আর ১ গ্লাস জল। জাস্ট আমরা খেয়েই মায়াপুরে আরও বিখ্যাত অনেক কিছুই রয়েছে, তার মধ্যে হলো গোপীটের সত্য। তো তারপরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখা হলো এই ২ মেহমানের সঙ্গে। যেহেতু আমাদের জার্নিটা ছিল অনেকটাই পথ, তাই আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবং ১ কাপ চা খেয়ে শেষ করলাম আমাদের যাত্রা।